এখন শরীরটা সুস্থ আছে বলে এটা ওটা খেতে খুব মন চায়। তো বরমশাইকে বললাম আজ রাতে অন্য কিছু বানাই। তো বরমশাই বললো হ্যাঁ, তুমি তো প্রত্যেকদিন রুটি বা লুচি করো রাতে, তো আজ আলুর পরোটা করো, সবাই মিলে জমিয়ে খাই। তো আলুর পরোটা বানানোর জন্য আলুটা সেদ্ধ করে নিয়ে এদিকে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। কড়া চাপিয়ে এক এক করে সর্ষের তেল, তার মধ্যে একটু জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আদা বাটা আর একটু রসুন বাটা পেস্ট করে রেখেছিলাম আগের থেকে। তারপর আবার একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো একসাথে দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম, নেড়ে চেড়ে। তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ। তারপর আরও 1 মিনিট ধরে আলুটাকে নাড়াচাড়া করে সাইডে রেখে দিয়ে এই যে ময়দাটা আমি বেশ কিছুক্ষণ আগে মেখে রেখেছিলাম বলে খুব সফট আর খুব সুন্দর দেখতেও হয়েছে। তো আস্তে আস্তে বেলে নিয়ে তার মধ্যে আলুর পুরগুলো দিয়ে দিলাম, দিয়ে এক এক করে সব মুড়িয়ে বেলতে শুরু করলাম। সব একসাথে বেলেই আমি ভেজেছি। আমি কেন জানি না, আমি যখনই রুটি বা লুচি বেলি তখন আমারটা কিছুতেই গোল হতে চায় না, অনেক একটু না একটু ট্যাড়া ব্যাকা হবে। তো ওটাই ট্যাড়া ব্যাকা করেই সব একটু একটু করে সব বেলে নিয়েছি। বেলার পর এক এক করে সব ভেজে নিয়েছি। তো ভাজার পর বরমশাইকে, মেয়েকে আর আমি নিজে সবাই মিলে খেতে বসে গেছি। তার সাথে করেছিলাম গ্রিন চাটনি। তো আজকের আমাদের ডিনার আলুর পরোটার সাথে গ্রিন চাটনি।